হরে কৃষ্ণ রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ, বহির্বিচারে সমস্ত কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থমিক জ্ঞানতত্ত্বের অগ্নির দ্বারা পরিশুদ্ধ হয়ে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কর্মসন্ন্যাস যোগ। অর্জুন উবাচ। শ্লোক নাম্বার 1। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পূর্ণযোগং চ সংশোষি যচ্ছেয় এতয়েবেকং তন্ময়েবং হি সুনিশ্চিতম। অনুবাদ। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। তাৎপর্য। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্ম শ্রেয়। ভক্তিযোগে ভগবানের সেবা ও শুষ্ক জল্পনা কল্পনার থেকে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করবার জন্য বা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও সেখানে করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্তব্য কর্ম থাকে না। আর চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ও মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এভাবে যুগপৎভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে বলে।
শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করছেন এবং অর্জুন তার সংকল্পে বিচলিত হয়ে পড়ছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা, কিন্তু ভক্তিযোগ সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি? ভক্তিযোগ সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি? বা কি করে বা হলো? তাহলে কর্মত্যাগ করা হলো কি করে? পক্ষান্তরে তিনি মনে করেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্ম এবং ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে। যেটি তিনি বুঝতে পারেননি সেটি হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তা অকর্মের মতোই। তাই তার প্রশ্ন হচ্ছে এই যে তিনি কি সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী ভগবান বাচক শ্লোক নাম্বার 2। ভগবান বলছেন, সন্ন্যাস কর্ম যোগশ্চ নিয়শ্রেয়স কৌরো তয়ং। সন্ন্যাস কর্মযোগ চয় নিঃশ্রেয় কর উভ তয় তু কর্ম সন্ন্যাসৎ কর্মযোগ বিশিষ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য: সকাম কর্ম ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে, এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে 5.4 শ্লোক 6 প্রতিপন্ন করে বলা হয়েছে, নিন্নং প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয় অপ্রীণোতি ন সাধু মন্যেযত আত্মনয়োমোশনপি ক্লেশদোয়াসুদেহং পরভবাস্তববোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতস্তত্ত্বম যাবত ক্রিয়াস্তবিদদং মনোবে কর্মত্বং জ্ঞান শরীরবন্ধ এব মনো কর্মবশ্যং প্রযুঙ্গেতে বিদ্যায়ত্তনোপধীয়মানে প্রীতিন্ন জবন্ময়ী বাসুদেবে নমুচ্যতে দেহযোগেন তবতং। অর্থাৎ
ইন্দ্রিয় সুখভোগ করবার জন্য মানুষ উন্মাদ, এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল। যদি এই দেহটি অস্থায়ী, অথচ এটি মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করছে, তাই জড় ইন্দ্রিয় সুখভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বললেই বিবেচনা করা হয়। যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন ইন্দ্রিয় সুখভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন হয়ে থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে রূপান্তরিত হতে হয়, যাকে বলে দেহান্তরিত। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তি যোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। কেবল তখনই সেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। হরে কৃষ্ণ রাধে রাধে। তাই জ্ঞানী সে তার জড় দেহে নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। কেবল জড় বন্ধন থেকে মুক্ত হবার পক্ষে যথেষ্ট নয়, আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। তা না হলে জড় বন্ধন থেকে মুক্ত হবার কোনো উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সেই কর্ম সকাম কর্ম নয়, জ্ঞানময় কর্ম। মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবেদের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। রাধে রাধে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকে কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করেন, এবং তখন তাকে আর জড় স্তরে পতিত হতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ। কেননা কর্মত্যাগ থেকে সব সময়ই পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, যেটি শীলরূপ গোস্বামী তার ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থে 1-2-256 শ্লোকে প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ রাধে রাধে। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে, এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গ বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তখনই ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? যে জানে সব কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত
যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের, তাই সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে রাধে।